ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون আল্লাহ পাক বলেন, দ্বীনের রাস্তা যারা শহীদ হয়ে গেল, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা শহীদ হয়ে গেল, তোমরা তাদেরকে মৃত বলো না, তোমরা তাদেরকে মৃত বলো না, বরঞ্চ তারা জীবিত। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তারা রিজিক খাইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন রওনা দিলেন, এমন সময় বড় বড় সাহাবায়ে কেরাম পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও ভাই হুসাইন ভাই, কুফাবাসীর আমন্ত্রণে তুমি খবরদার কখনো তুমি পাকে বাড়াবা না। কারণ আমি কেন বাড়াবো না? সাহাবায়ে কেরাম বলেন, এ হুসাইন, কুফাবাসীর মুখের মধ্যে হলো ভালোবাসা, দিলের মধ্যে হলো বিষ। খবরদার খবরদার, তারা তোমাকে মারার জন্য উত পেতে বসে আছে। এবং কি হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে তিনি সকল কিছু প্রস্তুতি নিয়ে তিনি রওনা দিলেন। রওনা দিলেন কেন? তার মনে একটা চিন্তা, একটা চেতনা হলো, আমি যদি সেখানে যাই, কোথাও 150 চিঠির কথা আছে, কোথাও 1 বস্তা চিঠির কথা আছে। 1 বস্তা চিঠি তারা লিখেছেন বলে কেন? আপনি আসলে দ্বীনের কাজ হবে, ইসলামের কাজ হবে, ইসলামের বড় বড় মেহনত হবে। এই চিন্তা চেতনা মাথায় রাখিয়া আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। রওনা যখন দেন, সাহাবায়ে কেরাম বলেন, না না না, ওরা আপনাকে মেরে ফেলবে। তিনি মৃত্যুর ভয় দিলেন মধ্যে না করিয়া যখন তিনি রওনা দিলেন, যেতে 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 যখন তিনি রওনা দিয়া শেষ প্রান্তে যখন চলে গেলেন, ওই দিকে আপনার আমার নবীর ভবিষ্যৎবাণী, এরে হুসাইন, যেই জায়গায় তোমার ঘোড়ার পাটা ডেবে যাবে, ওই জায়গায় তুমি তো শহীদ হয়ে যাইবা। এমন যখন হালত যখন হয়ে গেল, এমন অবস্থায় চতুর্দিক থেকে বেঈমানেরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অ্যাটাক করে ফেললো, তাকে ঘেরাও করে ফেললো। ফেরার পরে 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, পানি নাই, খাবারের কোনো কিছুই নাই, এমনকি মাসুম বাচ্চারা পর্যন্ত মারা যায়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বারবার তাদের সামনে খুবই সুন্দর করে দ্বীনের কথাগুলো বলে, কালিমার কথাগুলো বলে, কোনো কাজ হয় না। এই জন্য আমরা গ্রাম দেশে বলি, কুকুরের লেজ 100 বছর বোতলের মধ্যে যদি রেখে দেওয়া হয়, ছেড়ে দেওয়ার পরে যেই সেই কথা বলেন, ঠিক কিনা? বেঈমানের সামনে কোনো ওয়াজ আর কাজ হলো না। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বেঈমানেরা বলল, আগে ইয়াজিদের বায়াত গ্রহণ কর, তারপরে তোমাদের সাথে কথা হবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, না না, আমি এই মুহূর্তে দুনিয়ার মধ্যে যারা আছে সবার চাইতে বড় ঈমানওয়ালা, সুতরাং আমি কখনো ইয়াজিদের বায়াত গ্রহণ করতে পারি না। তবে হ্যাঁ, সরাসরি 3টা কথা আমাকে, 3টা অপশন আমাকে দাও। হয়তো ইয়াজিদের সাথে সরাসরি আমারে দেখা করতে দাও, অন্যতা আমার রাস্তা তোমরা ছেড়ে দাও, অন্যথায় যেই কোনো জায়গায় তোমরা আমাকে ছেড়ে যেতে বলো, একটাও করতে রাজি না। বরঞ্চ ওই বেঈমানেরা তাকে শহীদ করার জন্য তৈরি হয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। যখন তারা পরিস্থিতি যখন হয়ে গেল, এমন সময় যুদ্ধ করতে 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 যখন সবাই শহীদ হয়ে গেল, হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুর সন্তান যখন বিদায় হয়ে গেল, হতে হতে যখন সবাই শেষ, হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তান যখন বিদায় হয়ে গেল, একজন আছেন অসুস্থ, উনি ছাড়া সবাই যখন বিদায় হয়ে গেল, আর একজন আছে ছোট্ট মানুষ, একেবারে ছোট্ট মানুষ, বারবার পানির তৃষ্ণা যখন পাগল পাড়া হয়ে যায়, পানির তৃষ্ণা যখন পাগল পাড়া হয়ে যায়, এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, এই সন্তানটাকে নিয়ে ফোরাত নদীর কাছে চলে গেলেন। ফোরাত নদীর মধ্যে নাইমা হাঁটু পরিমাণ পানির মধ্যে নেমে অঞ্জলি দিয়ে হাতে এইভাবে পানি নিছেন, সন্তানটাকে পানি পান করাবেন। এমন সময় ওই বেঈমানেরা, ওই নর পিশাচরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তানের কচি কণ্ঠের মধ্যে তীর যখন ঢুকিয়ে দেয়,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তীর যখন ঢুকে গেল, এরপর রক্তগুলো যখন বের হচ্ছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তীর খুলিয়া রক্তগুলো জামার সাথে লাগিয়ে দিলেন। আবার এরপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তানটাকে পান করাইতে পারেন নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু চেয়েছিলেন নিজেও পানি পান করবেন, নিজেও আর পানি পান করে নাই। তিনি বলেন, ও আল্লাহ, এই পানি সাহাবায়ে কেরাম পান করতে পারে নাই, এমনকি আমার ভাতিজা পর্যন্ত পান করে নাই, এমনকি আমার রৌরজাত সব চাইতে ছোট সন্তান পর্যন্ত পান করে নাই। রে আল্লাহ, পান করাইতে পারি নাই। এরে মালিক, আমিও পর্যন্ত এই পানি পান করব না। এই কথা বলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন বিদায় হয়ে যাওয়ার পর এমন সময় শিবিরের মধ্যে সন্তানটা রাখার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন রওনা দিবেন, এমন সময় এমন কান্না মুনাজাত নিয়া, চোখের পানি নিয়া আল্লাহর দরবার হাত উঠা বলে, নির্মালি এই জাতিকে এত বুঝাইলাম, এই জাতিকে এত শুনেলাম, এত দাওয়াত দিলাম, কোনো কাজ হয় নাই। রে আল্লাহ, আমি আপনার জন্য আমি আপনার রাস্তা কুরবান হয়ে দেওয়ার জন্য রওনা দিলাম। সুবহানাল্লাহ, কুরবান হয়ে যাওয়ার জন্য রওনা দিলাম। 680 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়ার পর যখন তিনি রওনা করতেছেন, এই দিনটাই হবে তার জীবনের শেষ দিন, এবং তার আশা এবং তার চাওয়া পাওয়া আল্লাহর নবীর ব্যবহৃত পাগড়ি মুবারক আব্বাজান আলী রাদিয়াল্লাহু আনহু ব্যবহৃত আপনার তরবারি নিয়া যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু আনহু বেঈমানদেরকে সুন্দর ভাষায় কালিমার দিকে তালিমার দিকে দাওয়াত দিলেন। দিন ইসলামের প্রতি দাওয়াত দিয়া তিনি ভাবতেছেন, দেখি বারবার বলার দ্বারা মানুষ যদি কালিমালা হয়, মানুষ যদি আল্লাহওয়ালা হয়, ইসলামের পথে যদি চলে আসে, তাহলে নূরুন আলা নূর, জোরে বলুন ঠিক কিনা? নূরুন আলা নূর হয়ে যাবে, কিন্তু কোনো কাজ হয় নাই। এমনকি যখন দেখলেন কোনো কাজ হয় নাই, ওই নাফরমানরা ঠিকই তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রাখছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এমন সময় আর কোনো বিলম্বিত করেন নাই। এমনিই তো পানির অভাব, এমনিই তো পানির তৃষ্ণা, তারপরও হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে যখন হাজির হয়ে যাওয়ার পর এমন সময় যত বেঈমানরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মারার জন্য সামনে আসে, সবাইরে কচু কাটার মতন কাটতে সবাইরে যখন জাহান্নামের আগুনে ফাটে দেয়, জাহান্নামে সবাই যখন চলে যায়, এমন সময় সব বেঈমানরা একাকার হয়ে গেল। নারে না, সিংহর বাচ্চা সিংহ হয়, হুসাইনকে কখনো একা মারা সম্ভব না, সবাই একসাথে আক্রমণ করিয়া হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে ফেললো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সীমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করে ফেলল, ও নবীর উম্মত, আব্বা জানেরা, এমন সময় ওই বেঈমানেরা শহীদ করার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথাটা নিয়া যখন তারা রওনা হয়ে গেল, যেতে সামনে একটা রাস্তার পাশে যখন পাদ্রীর বাসা ছিলেন, ওই বাসার মধ্যে রাত্রি যখন যাপন করলেন, এমন সময় পাদ্রী বলেন, তোমরা কার মাথা নিয়ে আসছো? বলে, মোহাম্মদ বিন আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাতি হলো হুসাইনের মাথা আমরা নিয়ে আসছি। যখন এই কথা বললেন, পাদ্রী বিচলিত হয়ে গেল, পাদ্রী কান্না আরম্ভ করে দিল। পাদ্রী বলল, মোহাম্মদের নাতি হুসাইন নাকি? বলে, হ্যাঁ। যখন এই কথা বললেন, পাদ্রী আরো বিচলিত হয়ে গেলেন। পাদ্রী বলেন, তোমাদের কাছে আমার একটা আর্জির আকাঙ্ক্ষা হলো, আজ রাতের জন্য তোমরা হুসাইনের মাথাটা আমার কাছে দাও। বলে, এমনি তোমাদেরকে দিব না। বলে, তোমরা আমারে কিভাবে দিবা বলো? এই রাত্র নেওয়ার জন্য 80,000 দিনার দিরহাম বিনিময় দিতে হবে, তাহলে রাজি।
পাদ্রী বলেন, যা যা আমি রাজি হয়ে গেলাম। এক রাত্রির জন্য ৮০,০০০ দিনার দিরহাম যখন দেওয়া হলো, তখন সব বেঈমানরা রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর রাতের বেলায় টাকা পয়সাগুলো নিয়ে সবাই ভাগ বাটোয়ারা করলেন। ভাগ বাটোয়ারা করার পর যার যার পকেটে রাখলেন, থৈলার মধ্যে রাখলেন। কিন্তু সকালবেলা ঘুম থেকে তারা ওইটা দেখতে পায়, ওই যে আপনার টাকার এক পাশে লেখা ছিল, জালিমদেরকে আল্লাহ কখনো ছাড় দিবেন না। অপর পৃষ্ঠায় লেখা ছিল, জালিমরা যা করে আমার আল্লাহ সকল কিছু দেখতেছেন এবং শুনতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই টাকা পয়সাগুলো সব পাতায় পরিণত হয়ে গেল। এক পৃষ্ঠায় লেখা ছিল, আল্লাহ জালিমদেরকে কখনই আল্লাহ ছাড় দিবেন না। আর এক পৃষ্ঠায় লেখা ছিল, জালিমরা যা করতেছে দেখতেছেন এবং শুনতেছেন তিনি কে? সবাই বলেন না, তিনি কে? দেখেন একজন পাদ্রীর মধ্যে কি পরিমাণ মায়া আর মমতা, নবীর মহাব্বত আর ভালোবাসা কাকে বলা হয়। যখন কিনে নিলেন, নেওয়ার পর ঐতিহাসিকগণ লেখেন, সারা রাত পাদ্রী হোসেন রাদিয়াল্লাহু আনহু মাথাটা নেওয়ার পর সুন্দর করে দাড়ি মুবারক পরিষ্কার করলেন, রক্তগুলো পরিষ্কার করলেন, পুরো চেহারা থেকে রক্ত মুবারক পরিষ্কার করলেন। এরপরে আপনার সুন্দর করে ধৌত করলেন। ধৌত করার পর পুরো চেহারা এবং দাড়ি মুবারকের মধ্যে আতর মাখলেন। আর সারা রাত চেহারার দিকে তাকায়া তাকায়া অগণিত এবং অসংখ্য বার চোখের পানি ফেলেছেন। সকলে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন পরিমাণ কান্না, এমন পরিমাণ কান্না, এমন পরিমাণ কান্না। আর বলে না, আল্লাহ আমিও যদি একজন পাদ্রী, আমি জানতে পারলাম এই চেহারা এবং ঠোঁট মুবারকের মধ্যে আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আর দুইবার নয়, 1000 বার লক্ষ বার এই চেহারার মধ্যে চুমা দিয়েছে। রে আল্লাহ, কিভাবে পারলো এই নাফরমানরা আপনার নাতিকে জবাই করার জন্য? এই কথা বলিয়া তিনি আতর লাগালেন, খুশবু লাগালেন। ঐতিহাসিকগণ লিখেন, এর কারণে আমার আল্লাহ ওই পাত্রীকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বাইহাকি শরীফের মধ্যে আসছে, দিনের বেলা ঘুম গেলেন। এরপরে তিনি ঘুম থেকে যখন উঠে গেলেন, এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পান। চুলগুলো এলোমেলো, চেহারার মধ্যে চিন্তা এবং পেরেশানির ছাপ। না জানি কত বড় দুর্ঘটনা ঘটে গেল। সাহাবী দেখা মাত্র বিচলিত হয়ে গেলেন আর বলেন, নবী আমার, আপনার চেহারার মধ্যে এত চিন্তার ছাপ কেন? আপনার চুলগুলো এত এলোমেলো কেন এবং এতটা পরিমাণ ধুলা মাখা কেন? আমি জানতে চাই। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আমার নাতিকে যেই পোরাতে যেই কারবালার ময়দানে আমার নাতিরে তারা হত্যা করছে, ওই জায়গায় তো আমি ছিলাম। এবং তুমি দেখো শিশির মধ্যে আমি ওই জায়গার রক্ত নিয়ে আসছি। আর আমি চিন্তা করতেছি, যারা আমার নতিরে জবাই করেছে তারা আবার কীভাবে আশা করে তারা আমার হাতে হাউজে কাউসারের পানি খাইতে চায়? জোরে বলুন ঠিক কিনা? আর আবার কিভাবে হাউজে কাউসারের পানি খাইতে চায়? এ নবীর উম্মত, আজকে আলোচনার মেইন আপনার পয়েন্ট হলো, ইসলামের জন্য, দ্বীনের জন্য কোরবান হয়ে যাব, তারপরে কখনো বাতিলের সামনে মাথা নত করা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? যেমনটাই আপনার করেছিলেন ইরানের সর্বোচ্চ প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছিলেন, আমাদের ইতিহাস শিখার জন্য কারবালার ময়দানে যাও, আমরা কোরবান হয়ে যাব, তারপরে বাতিলের সামনে কখনো মাথা নত করব না। জোরে বলুন ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন। ওই কথাটাই কবি সুন্দর করে তার পংক্তির মাধ্যমে তুলে ধরেছেন। হ্যাঁ দেখো, আমি তো নিজ ইচ্ছায় আমি এখানে আসি নাই, তোমরা তো আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আস।
কি বলেন, ঠিক কি না? হ্যাঁ, আমি এখানে তো নিজ ইচ্ছায় আমি আসি নাই, তোমরা তো আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছো। সুতরাং দাওয়াত দিয়ে নিয়ে আসার পর আজ আমার সাথে নাফরমানি করো, আজ আমার সাথে বেঈমানি করো, কশ্চিন কালো আল্লাহ ছাড় দিবে না। জোরে বলো, ঠিক কি না? মুঝে কো বুলা লো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया